ইখলাসে মন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। কিয়ামত আমরা সকলেই জানি তা সংঘটিত হবে। কিয়ামতের দিনে সকলেই নিজের ক্ষমা এবং মার্জনা করানোর জন্য সকল নবী রাসূলদের নিকটে উপস্থিত হবে। ইয়া মুসা নবী, হে ঈসা নবী, হে আদম নবী, এক একজন নবীর কাছে গিয়ে গিয়ে শাফাআত চাবে, যা আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, প্রার্থনা করুন। তখন সকল আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম বলবেন, ইযহাবু ইলা গয়রি, যে অন্যের কাছে গিয়ে সাহায্য চাও, অন্যের কাছে যাও, আজ আমি তোমার কোনো সহযোগিতা করতে পারবো না। আর অন্যদিকে প্রত্যেক নবী রাসূলগণ এই কথাই বলবেন, কিন্তু অপরদিকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলবেন, আনা লাহা, আমি তো এই কাজের জন্যই এসেছি। আমার কাজই হচ্ছে সুপারিশ করা, আমার কাজই হচ্ছে শাফাআত করা, তো আমার কাছে আসো। তো আমাদের উচিত বেশি বেশি করে প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা, যদি আমরা চাই যে কিয়ামতের দিন যেন প্রিয় নবী আমাদেরও সুপারিশ করেন। তো 10 বার সকালে এবং 10 বার সন্ধ্যায় দুরূদ শরীফ পাঠ করা কিন্তু কোনো বড় বিষয় না। আমরা যদি এটাকে একটু অভ্যাস বানিয়ে ফেলি আর স্মরণে রাখি, মেন বিষয়টা হচ্ছে স্মরণে রাখা। যখন আমরা অভ্যাস করে ফেলবো তখন স্মরণেও চলে আসবে। তো যদি আমরা এভাবে স্মরণে রেখে 10 বার করে দুরূদ শরীফ পাঠ করি আর সারা জীবন এটা অব্যাহত রাখি, তো ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং সুপারিশ আমরা আল্লাহ তাআলার হুকুমে এবং আদেশে কিয়ামতের দিনও পাবো। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার সৌভাগ্য অর্জন করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, সূরাতুল বাকারা আয়াত নম্বর 154 আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। যে আয়াতে মুবারাকা আমি এখন তেলাওয়াত করেছি, এতে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের শান, মান এবং মর্যাদা বয়ান করেছেন। ওই সকল বান্দারা যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর ভালোবাসায় নিজেকে উৎসর্গ করে দেয়, তাদের শান, মান এবং মর্যাদা এই আয়াতে মোবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হন তাদের ফজিলত অনেক বেশি। ইমামে আলী মাকাম, ইমাম তৃষ্ণায় কাম,
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি। তিনি কারবালার ময়দানে আশুরার দিনে যে শহীদ হয়েছিলেন, এটি কোনো সাধারণ শহীদ হওয়া ছিল না, বরং ইসলামের ইতিহাসে তিনি অনেক বড় শহীদি মর্যাদা পেয়েছেন। নিঃসন্দেহে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল। ইসলামের ইতিহাসে অনেক বড় বড় যুদ্ধ, সেলফ ডিফেন্সে যুদ্ধ সংগঠিত করতে হয়েছিল ইসলামকে। কিন্তু ও সকল যুদ্ধের মধ্যে অসংখ্য সাহাবাই কেরামও শহীদ হয়েছিলেন। কিন্তু কোনো সাহাবাই কেরামের ব্যাপারে প্রিয় নবী কি পূর্বে থেকে বলে দিয়েছিলেন, বা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পূর্বে থেকে বলা হয়েছিল যে অমুক সাহাবী শহীদ হয়ে যাবে? কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শান, মান এবং মর্যাদা দিয়েছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার অনেক বছর পূর্ব থেকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে জানিয়ে দিয়েছিলেন যে আপনার এই নাতি শহীদ হবেন, এই শহীদের মর্যাদা পাবেন। কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়াটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ ইমাম হুসাইনের শহীদ হওয়াটা কোনো সাধারণ শহীদ হবে না, ঐতিহাসিক কিয়ামত পর্যন্ত যাকে স্মরণ করা হবে এমন একটি শহীদি মর্যাদা হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়াটা। যেমন হাদিসে মুবারাকাতে বর্ণিত আছে, একদা আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের দান কোলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং বাম দিকের কোলে নিজের সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসেছিলেন। এমতো অবস্থায় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তশরিফ নিয়ে আসেন এবং এসে সালাম দেন এবং আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি। আর সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দুইটি সন্তানকে একসাথে আপনার কাছে রাখবেন না, এই দুইজনকে একসাথে আপনার কাছে রাখবেন না, যে কোনো একজনকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। এখন আপনি বেছে নেন যে কাকে আপনি আল্লাহ তাআলার কাছে সুপোর্ট করবেন, ইব্রাহিমকে যে আপনার স্বয়ং সন্তান, নাকি আপনার নাতি ইমাম হুসাইনকে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হয়ে একবার ইমাম হুসাইনের দিকে তাকালেন, তারপর একবার আবার ইব্রাহিমের দিকে তাকালেন। এরপর জিবরিল আমিন আলাইহিস সালামকে ইরশাদ করেন যে, হে জিবরিল, যদি আমি ইব্রাহিমকে দিয়ে দেই তাহলে যেহেতু শুধু আমার সন্তান, তো শুধু আমি কষ্ট পাবো, আমার খারাপ লাগবে। কিন্তু যদি আমি হোসেনকে দিয়ে দেই তাহলে শুধু আমার নয়, বরং আমার কন্যা সন্তান মা ফাতেমাতুজ জহরাকেও কষ্ট লাগবে, সেও কষ্ট পাবে, আমি তো কষ্ট পাবই, আমার মেয়েও কষ্ট পাবে। যেহেতু আল্লাহ তাআলা এই বিষয়টি ধার্য করে দিয়েছেন যে এই দুইজনের মধ্যে থেকে যে কোনো একজনই বেঁচে থাকবে, তো আমি ইব্রাহিমকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আর হোসেনকে আমার কাছে রাখলাম। এই ঘটনার ঠিক 3 দিন পরেই প্রিয় নবীর নিজস্ব সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। এবং এরপর থেকে সর্বদা যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেন, তো তাকে সম্বোধন করে বলতেন, মারহাবা মারহাবা, এটা আমার সেই নাতি যার জন্য আমি আমার সন্তানকে কুরবান করে দিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ইরশাদ করতেন। শুধু তাই নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেই ফেরেশতাকে, যে মালায়েকাকে আল্লাহ তাআলা বৃষ্টির দায়িত্বে নিয়োজিত করেছেন, যে ফেরেশতা বৃষ্টি দেয় আল্লাহ তাআলার আদেশে, যখন আল্লাহ তাআলা নির্দেশ করেন বৃষ্টি দাও অমুক শহরে, অমুক দেশে বা অমুক স্থানে, তখন ওই ফেরেশতা মেঘদেরকে একত্রিত করে এবং বৃষ্টি অবতীর্ণ করে। তো বৃষ্টির ফেরেশতা প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার অনুমতি দেওয়া হয়। এই হাদিসের রিওয়ায়াতকারী স্বয়ং একজন সাহাবী আনাস বিন মালিক, এবং এই হাদিসটি খাসাইসুল কুবরার মধ্যে, ওয়াল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এবং সিররুশ শাহাদাতাইনের মধ্যে
এই হাদিসটি বর্ণিত হয়েছে। ফেরেশতা আসে, দেখে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর কোলে বসে আছেন। ফাকাল আল মালাকু আতুহিব্বুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এই নাতিকে অনেক বেশি ভালোবাসেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাআম, জি হ্যাঁ, আমি অনেক ভালোবাসি। তখন সে বলে, ইন্না উম্মাতাকা তাকতুলুহু ওয়া ইন শি'তা আরাআইতুকাল মাকান আল্লাযী ইউকতালু ফীহি, আপনার এই সন্তানকে, আপনার এই নাতিকে আপনার উম্মতেরা এক সময় হত্যা করবে, শহীদ করবে, আর আপনি যদি চান আমি আপনাকে সেই স্থানও দেখাতে পারবো, সেই স্থানের মাটি দেখাতে পারবো যে স্থানে তাকে হত্যা করা হবে, শহীদ করা হবে। অতঃপর সে ফেরেশতা মাটিতে হাত মারে এবং এক মুঠি মাটি নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায়, এবং সে মাটিটি ছিল কারবালার মাটি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হয়ে সে মাটি হাতে নিলেন এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সে মাটি দিলেন এবং বললেন, হে সালামা, যেই দিন তুমি দেখবে যে এই মাটির রং একেবারে লাল হয়ে গেছে, সেদিন বুঝে নিবে যে আমার নাতি হুসাইনকে শহীদ করা হয়েছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকেই অবগত ছিলেন এই বিষয়ে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে। আর প্রিয় নবী সকল সাহাবায়ে কেরামদেরকেও এই বিষয়ে জানিয়ে দিয়েছিলেন। মা ফাতেমাতুজ জহরা, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং কারবালার ময়দানে যারা শহীদ হবে তাদের ফজিলত তিনি বয়ান করে গেছেন। একদা সিফিন যুদ্ধ থেকে ফেরার পথে ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বিরতি নিলেন। পূর্বেকার সময় কাফেলা বিভিন্ন স্থানে বিরতি নিয়ে আসতো, তখন তো আর বাস ট্রেন ছিল না। তো যেখানে বিরতি নিয়েছিলেন সেই স্থানটি ছিল কারবালার ময়দান। সেখানে তিনি ফজরের নামাজ আদায় করেন। এরপর তিনি সে ময়দানের মাটি থেকে এক মুঠো বা এক মুষ্টি মাটি নিজের হাতে তুলে নিলেন এবং কষ্ট ভরা কণ্ঠে বললেন, হে সাহাবায়ে কেরাম, হে আমার সাথীরা, মুসলমানদের একটি দল এ ময়দানে একদিন শহীদ হবে, নির্মমভাবে তাদেরকে শহীদ করা হবে। আর যারা যারা এই ময়দানে শহীদ হবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিনা হিসাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও জানতেন যে তার সন্তান এবং তার জন্য অর্থাৎ ইমাম হুসাইনের জন্য যারা যারা কারবালার ময়দানে শহীদ হবে ওই সকল মনীষীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। তো বোঝা গেল যে সকল হুসাইনিরা, আশিকে হুসাইন, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতো, কারবালার ময়দানে কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, কিছু তাবিঈন ছিলেন এবং কিছু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বান্ধব এবং সাথীরা ছিলেন, যারা ইমাম হুসাইনের জন্য শহীদের মর্যাদা লাভ করলেন, শহীদ হয়ে গেলেন। আর এই শহীদদের মর্যাদা কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, যা আমি একদম শুরুতে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, এবং তোমরা বলবে না যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে। প্রশ্ন হচ্ছে, হে রাব্বুল আলামিন, আমরা কি বলবো না? কাদেরকে কি বলবো না? তাদেরকে যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, যারা আমার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, যারা দ্বীন-এ ইসলামের জন্য এবং সত্যকে অটল রাখার জন্য, সুদৃঢ় করার জন্য যারা নিজেকে কোরবান করে দিয়েছে, তোমরা তাদেরকে বলবে না, হে মাওলা কি বলবো না? আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলবে না। তোমরা তাদেরকে মৃত বলবে না, তারা মৃত নয়। বাল আহইয়াউন, বরং তারা হচ্ছে জীবিত। তারা কি? কোরআনের ভাষা বলছি, জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝতে পারো না, তোমরা অনুভব করতে পারো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, এক ব্যক্তি যে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে তাকে যদি আমরা নিজ চোখেও দেখি যে আমাদের সামনে তার জানাজার নামাজ পড়া হচ্ছে,
আমাদের সামনে আমরা দেখলাম যে তার শরীর থেকে আত্মা বের হয়ে গেল, রূহ বের হয়ে গেল, তার জানাজার নামাজ পড়ছি, তাকে গোসল করানো হলো, তাকে কাফন পরানো হলো, এরপর তাকে কবরে চাপা দিয়ে, কবরে দাফন করে মাটি চাপা দিয়ে সবাই চলে গেল। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই বান্দা যাকে তোমরা কবরে মাটি চাপা দিয়ে চলে গেলে, যদিও বা প্রকাশ্যে সে দেখতে পাচ্ছ তোমরা যে সে মৃত, কিন্তু মনে রেখো সে মৃত নয়, বরং জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারছো না। আল্লাহ তাআলার কোরআনের আয়াত এটি, যে শহীদদেরকে মৃত বলো না, বরং শহীদগণ জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। এক সাহাবী যার নাম হচ্ছে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারবালার ঘটনা, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পর যে ঘটনা ঘটেছিল, সে ঘটনা সে সাহাবী রিওয়ায়াত করছেন। তিনি বলেন যে আমি কুফাতেই ছিলাম, এই ইয়াজিদ নিষ্ঠুর বাহিনীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে তার পবিত্র মাথা মুবারককে বর্ষার উপর তুলে কুফার অলিগলিতে ঘুরছিল। সে বেয়াদ্দপরা গর্ব করছিল যে দেখো আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছি। আর কিভাবে? যে তালোয়ারে, নিজের হাতিয়ারের বর্ষার উপর ইমাম হুসাইনের মাথা মুবারককে তুলে, নাউযুবিল্লাহ। কিন্তু হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সে সময় আমি আমার ঘরের বারান্দায় ছিলাম, আমি আমার ঘরের বারান্দার উপর থেকে দেখতে, ডাইরেক্ট আমার কানে শুনতে পাচ্ছিলাম যে ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে যদিও বা শহীদ হয়ে গেলেন, কিন্তু তার মস্তক মোবারক, তার ঠোঁট মোবারক সে সময় কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করছিল, কোরআনের আয়াত তেলাওয়াত করছিল। আর সে আয়াতে মুবারাকাও আমি শুনতে পারি, যেখানে তিনি বলছিলেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজাবা। এই আয়াতে মুবারাকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক, ঠোঁট মুবারক শহীদ হওয়ার পরও তেলাওয়াত করছিল। তাই যারা শহীদ, যারা আল্লাহ তাআলার রাস্তায় নিজের জীবন উৎসর্গ করে দেয়, তারা মৃত নয়। ইমামে আলী মাকাম কিভাবে মৃত হতে পারেন? আর ইমাম আবু হাসান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন। যে জায়গায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা মোবারক দাফন করা হয়েছে, তিনি সেখানে নিয়মিত জিয়ারতে যেতেন এবং সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া ইমাম হুসাইন। কিন্তু ইমাম হুসাইনের কারামত দেখুন, ইমাম হুসাইনের মাজার মোবারক থেকে আওয়াজ আসতো ওয়ালাইকুম আসসালাম ইয়া আবুল হাসান। আবু হুসাইন তিমার নাম ছিল, নাম ছিল আবুল হাসান। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর এভাবে দিলেন। তো একবার তিনি বলেন, নিজের একটা অভিজ্ঞতা তিনি বলেন যে একবার আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের যে মাজার, সেখানে গেলাম। প্রতিনিয়ত যেভাবে সালাম দেই সেভাবে সালাম পেশ করলাম, কিন্তু এবার আমি সালামের উত্তরটা পেলাম না। আমাকে একটু অন্যরকম অনুভব হইল, কিন্তু আমি প্রতিবারের ন্যায় সেখানে দুরুদ ও সালাম পাঠ করে আমি চলে গেলাম। পরবর্তী দিন যখন আমি পুনরায় আসলাম এবং সালাম দিলাম, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সালামের উত্তর প্রদান করেন। তো আমি আরজ করলাম, এই ইমাম হুসাইন, আমি তো গত দিনও আপনাকে সালাম পেশ করেছিলাম, কিন্তু আপনার সালামের উত্তর তো প্রদান করলেন না। আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মর্যাদা দেখুন। তিনি বলেন, গতকাল যে সময় তুমি আমাকে সালাম দিতে এসেছিলে, সে সময় আমি আমার নানা জানার সাথে কথোপকথন করছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য তো একজন রিওয়ায়াতকারী বলেন, ইন্নান নাসা ইয়াঈশুনা ওয়া ইয়ামুতুন ওয়ালাকিন্নাশ শুহাদা ইয়াঈশুনা ওয়া ইয়াঈশুন। মানুষ জীবন যাপন করে এবং পরে মরে যায়, এটা হচ্ছে আমাদের অবস্থা। ওয়ালাকিন্নাশ শুহাদা, কিন্তু যারা শহীদ তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে চিরস্থায়ী জীবন পেয়ে যায়। ইন্নান নাসা ইয়াঈশুনা লিয়ামুতু। আরেকটি রিওয়ায়াত, আরে মানুষ তো জীবন যাপন করে মৃত্যুবরণের জন্য, মানুষ বেঁচে থাকে মরে যাওয়ার জন্য, আর শহীদরা মরে যায় চিরস্থায়ী বেঁচে থাকার জন্য। কারণ তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এরা জীবিত, তাদেরকে মৃত বলবে না, মৃত কল্পনাও করবে না।
আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। তো শহীদদের দ্বীনে ইসলামে অনেক বেশি ফজিলত রয়েছে। যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাস্তায় শহীদ হয় তাদের ফজিলতের ব্যাপারে এসেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে এবং ইবনে মাজা শরীফের মধ্যে রিওয়ায়াত করেন, যখন শহীদের রক্তের একটি ফোঁটা জমিনে পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহসমূহকে মাফ করে দেন। এটা শহীদদের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদের মৃত্যুবরণ করার পর তার সাথে মুচকি হাসি দিয়ে কথা বলেন। এটা আল্লাহ তাআলার শান, কীভাবে আল্লাহ তাআলা মুচকি হাসি দেন, কিন্তু এটা আল্লাহ তাআলা তার সাথে মুচকি হাসি দিয়ে কথা বলেন। সাধারণ কোনো মুমিন বান্দা যখন ইন্তেকাল করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার আত্মার সাথেও আলাপ করেন, কথা বলেন। কিন্তু সাধারণ মুমিন বান্দার সাথে যখন কথা বলেন তো পর্দার আড়ালে কথা বলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্দার আড়ালে কথা বলেন। কিন্তু শহীদদের শান মান এবং মর্যাদা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো পর্দা ছাড়াই তাদের সাথে আলাপ করেন, তাদের সাথে কথা বলেন। এটা হচ্ছে শহীদদের মর্যাদা। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা রয়েছে, যখন শহীদ ইন্তেকাল করে, যখন শহীদ মারা যায় তো আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহকে ক্ষমা করে দেয়, কিন্তু একটি গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না, আর সেটা হচ্ছে ঋণ বা কর্জ, যা সে অন্য মানুষ থেকে নিয়ে থাকে। ঋণকে মাফ করা হয় না বা কর্জকে মাফ করা হয় না। আমাদের ইসলামের মধ্যে ঋণ বা কর্জের গুরুত্ব অনেক বেশি। কেউ যদি ঋণ বা কর্জ নিয়ে মারা যায়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষের জানাজার নামাজও পড়তে চাইতেন না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমার এক বন্ধুর, আমার এক সাথীর জানাজার নামাজ আনা হলো যাতে প্রিয় নবী তার জানাজার নামাজ পড়ায়। যখন জানাজার নামাজ আনা হয় আমার প্রিয় নবী জিজ্ঞাসা করেন, নিজে থেকে জিজ্ঞাসা করেন যে এই ব্যক্তির উপর কি কোনো কর্জ বা ঋণ আছে? তো আমরা বললাম হ্যাঁ আছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই ব্যক্তির উপর আমার জানাজার নামাজ পড়ে কী লাভ, যার আত্মা তার কবরে বন্দী হয়ে আছে, আকাশে উঠতে পারছে না তার কর্জের কারণে। তার আত্মা কবরে বন্দী হয়ে যাবে, আকাশে উঠতে পারবে না, জান্নাতে যেতে পারবে না কর্জের কারণে। তা আমি কিভাবে পড়ব? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি, প্রিয় নবী বলেন এরপর, কোনো ব্যক্তি যদি এর জামিন হয় যে এর পক্ষ থেকে আমি এর কর্জ আদায় করে দিব, কেউ যদি জামিন হয় তাহলে আমি এর জানাজার নামাজ পড়তে পারি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন। আজ আমাদের মাঝে দেখা যায় আমরা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা মানুষদের থেকে ঋণ নিয়ে বসে থাকি। অনেকের খারাপ অভ্যাস দেখা যায়, ঋণ নেওয়ার সময় তো অনেক কাকুতি মিনতি করে আমার সন্তানের কসম, বউয়ের কসম, বাবা মার কসম, অমুক তারিখে দিয়ে দিব, আমাকে একটু সাহায্য করো ভাই, সহযোগিতা করো, সারা জীবন উপকার থাকবে, সারা জীবন মনে থাকবে, আমাকে একটু ঋণ দাও, টাকা দাও বলে টাকা নেয়। কিন্তু যখন দেওয়ার বাড়ি আসে এ মানুষটাই ফোন ধরা বন্ধ করে দেয়, এ মানুষটাই যোগাযোগ করা বন্ধ করে দেয়। বাসায় যায়, বলে সন্তানকে শিখিয়ে দেয়, বলে দিবা বাবা বাসায় নাই, এখন পারবো না দিতে, ভাই এত ডিস্টার্ব করছেন কেন, টাকা দিয়ে দিব তো, কি হয়ে গেল, এত বড় টাকা, আপনার কি মরে যাচ্ছেন নাকি, টাকা দিব আস্তে ধীরে, কি হয়েছে তো টাকা নিছে আপনার থেকে। অনেকে তো এরকম রংবাজি দেখায় কর্জ নেওয়ার পরেও, যে দেখি কিভাবে আদায় করতে পারেন, দেখি কি করবেন আপনি। অথচ এমন মানুষ যদি দুনিয়াতে কারো কর্জ নিয়ে চেপে বসে যায়, দুনিয়াতে হতে পারে সে সফল হয়ে যাবে, কিন্তু মৃত্যুর পর তার কোনো রেহাই নাই। তো যদি কারো থেকে 1 টাকাও কর্জ নিয়ে থাকেন, এমন ব্যবস্থা করে মরবেন যাতে আপনার মৃত্যুর পর তা পরিশোধ হওয়া যায়, নাহলে কবরে আটকিয়ে যাবেন, হাসরে আটকিয়ে যাবেন, কিয়ামতে আটকিয়ে যাবেন, পুলসিরাত পার করতে সমস্যা হয়ে যাবে আপনার। আমরা তো মুসলমান, আমাদের তো আকীদা আছে, বিশ্বাস আছে, আমরা মৃত্যুবরণ করব, কবরে যাব, পুলসিরাত আছে, হিসাব কিতাব আছে। তো আমরা যদি অন্যের কর্জ নিয়ে আটকিয়ে নেই, অন্যের টাকা নিয়ে আটকিয়ে বসে থাকি, চেপে বসে যাই, দিব না কি করবি, এ অবস্থা, এই টেন্ডেন্সি যদি আমাদের থাকে তাহলে কি অবস্থা হবে আমাদের। তাই কখনো অন্যের টাকা আটকাবেন না, অন্যের কর্জ নিয়ে বসে থাকবেন না, এটা আমানত, সে আপনাকে সহযোগিতা করেছে। এমন মানুষকে আমি কাঁদতে দেখেছি, কাঁদতে, যে আমার বন্ধুকে আমি সাহায্য করলাম, এত কাকুতি মিনতি করে আমার থেকে টাকা নিল, আর আজ আমি আফসোস করতেছি কেন এর উপর আমি মায়া করেছিলাম, কেন আমি একে টাকা দিতে গেলাম, টাকা না দিলে ভালো হতো, এ মরে গেলে ভালো হতো, টাকা না দিতাম।
এমন করা উচিত না। অবশ্যই কারো থেকে ঋণ নিলে ঋণটা পরিশোধ করবেন। আচ্ছা, টাকা নাই, দিতে পারছেন না, আসলে সমস্যা, পা ধরে ক্ষমা চান, বলেন ভাই আমার এরকম এরকম সমস্যা, দেখা করেন, তার দুইটা ধমক হলেও শুনে নেন, কিন্তু তাকে আশ্বস্ত দেন, বিশ্বাস দেন যে আমি পালায় কোথাও যাচ্ছি না, তোমার টাকা আমি অবশ্যই দিব ব্যবস্থা হয়ে গেলে। একটু ধৈর্য ধারণ করুন। তো কখনো কর্জ নিয়ে ঋণ নিয়ে টানা হেঁচড়া করবেন না। কারো থেকে ঋণ নেবেন, কর্জ নেবেন তো অবশ্যই দিয়ে দিবেন, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি এমন ব্যক্তির জানাজার নামাজ পড়ে কি করব যার রূহ, যার আত্মা ঋণের বদলে কবরে বন্ধক হয়ে আছে, আকাশে উঠতে পারছে না। এটা কত বড় একটি কথা। তাই শহীদ হোক বা যেই হোক, তার কর্জের মাফ নাই। আমরা আমাদের বিষয় আবার ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে অনেক বেশি মর্যাদা প্রদান করেন। আচ্ছা, আপনারা কি জানেন এমন কিছু আমল আছে, এমন কিছু ওয়াজিফা আছে বা ইবাদত আছে যা করলে একজন মানুষ নিজের বিছানাতেই মারা যাবে কিন্তু মর্যাদা পাবে শহীদের। সে মরবে বিছানাতেই বা সাধারণভাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিবেন। যেমন আমরা কি শুনতে চাই এই ফজিলতটা কি? যেমন হাদিসে মুবারাকাতে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সর্বদা এভাবে প্রার্থনা করে, হে আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো। যে আল্লাহ তাআলার কাছে শহীদি মৃত্যু চায়, যদিও বা সে সাধারণভাবে মৃত্যুবরণ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পর তাকে শহীদি মর্যাদা দান করে, শহীদদের তালিকায় তার নাম লেখা হয়। তো প্রথম আমল, সর্বদা আল্লাহ তাআলার কাছে এভাবে প্রার্থনা করবেন যে আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দান করো, শহীদের মর্যাদাই অনেক বেশি। এবং দ্বিতীয় হচ্ছে, ফিতনা ফাসাদের যুগে যে ব্যক্তি প্রিয় নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরে রাখবে, সে শত শহীদের মর্যাদা পাবে। এটা শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রদান করেছেন। যে মুসলমান এই ফিতনা ফাসাদ, যেমন এখন ফিতনা ফাসাদের যুগ, দাড়ি রাখা এটা প্রিয় নবীর সুন্নত, ইমামত শরীফ পড়া প্রিয় নবীর সুন্নত, পানি পান করার সময় পানির যে সুন্নত, এই সুন্নতগুলো আমল করা, বা যত রকমের প্রিয় নবীর সুন্নত আছে, এক একটা সুন্নত, মদনী লিবাস পরা বা যাই আছে না কেন, এই সকল সুন্নতের উপর যে ফিতনা ফাসাদের যুগে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পর তাকে শত শহীদের সওয়াব দান করবেন। এটা অনেক বড় একটা মর্যাদা, কিন্তু অনেক বড় একটা ফজিলত। আজ আমরা মুসলমানেরা সুন্নাত থেকে কিন্তু দূরে সরে যাচ্ছি। সুন্নাতের উপর কিন্তু আজ আমাদের আমল নেই। আজ আমরা ইবাদত করি, নামাজ পড়ি, সুন্নাত অনুযায়ী নামাজ পড়তে জানি না, নামাজের তরিকা জানি না। আজ আমাদের থেকে এত ভুল হচ্ছে। তাই সুন্নতকে আঁকড়িয়ে ধরুন। অনেক মুসলমান আছে আমাদের ভাইরা, দাড়ি মুসলমান কিন্তু দাড়ি নেই, চুল আছে কিন্তু হেয়ার কাটিং স্টাইল এটা অন্যদের মতো, অন্য সংস্কৃতিকে ফলো করে আমরা ফ্যাশন ডিজাইনিংয়ের নাম বলে বলে বিভিন্ন রকমের চুল রাখি। কিন্তু আমার প্রিয় নবী কীভাবে সুন্নতে চুল রাখেন আমরা জানি না। আমরা প্রিয় নবীর উম্মতি মুসলমান, চুল আমাদের অন্যরকম, দাড়ি আমাদের অন্যরকম, দাড়িই নাই, ইমামা শরীফ নাই মাথায়, আর কত হাজারো সুন্নত আছে, আহার করার সুন্নত আছে, পান করার সুন্নত আছে, সে সুন্নতের উপর আমাদের আমল নাই। আমরা সুন্নতকে ছেড়ে দিচ্ছি। অথচ একটি সুন্নতের উপর আমল করলেও এই সওয়াব পাওয়া যায়। একটি সুন্নতের উপর কেউ যদি আমল করে, শহীদের মর্যাদা পাওয়া যায়। তাই নিয়ত করুন সুন্নত অনুযায়ী আমল করা। দেখুন কারবালার ময়দানে আমার ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শহীদ হয়েছিলেন? আজ নিউ জেনারেশন এটা জানে। আজ নিউ জেনারেশনকে যদি জিজ্ঞাসা করা হয় যে ইমামে হোসেন শহীদ হয়েছেন জানেন, ওরা জানি, ক্লাস 5-6 বইতেও পড়ানো হয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শহীদ হয়েছেন এগুলো ঘটনা স্কুলের বইতেও আছে, এগুলো ভালোভাবে জানি। কিন্তু কেন শহীদ হয়েছেন, প্রেক্ষাপট কী ছিল আমরা জানি না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, কাউকে জিজ্ঞাসা করলে বলে রাজনৈতিক ইস্যু ছিল। ওটা আমাদের পড়ার বিষয় না। প্রিয় নবীর নাতি শহীদ হয়েছেন, বাস এটা মনের কষ্টের কথা, এটা মনে রাখলেই হবে না, জানতে হবে কেন শহীদ হয়েছিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, অথচ ইয়াজিদ ইমাম হোসেনকে দিনার অফার করেছিল, দিরহাম অফার করেছিল, ওই সময়কার কোটি কোটি টাকা অফার করেছিল।
যে আপনারা কিছু করতে হবে না, আপনি শুধু আমাকে সমর্থন করেন, ভোট দেন, ভোট বাইয়াত করেন। ওই সময়কার ভোটকে বাইয়াত বলা হতো। আপনি শুধু আমাকে বাইয়াত করেন, আমাকে ভোট দেন, আমাকে সমর্থন করেন, তাহলেই হবে। আপনি যা চাই আমি আপনাকে দিব, আরাম আয়েশে রাখবো। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রাজা ইয়াজিদের হাতে বাইয়াত গ্রহণ করলেন না? তাহলে তো তিনি বেঁচে যেতেন, তার পরিবার পরিজন বেঁচে যেত। কিন্তু কেন করেন নাই? কারণ ইমাম হুসাইন জানতেন যে ইয়াজিদ এমন একজন ব্যক্তি যে প্রিয় নবী সুন্নতকে ঘৃণা করে। ইয়াজিদ এমন একজন ব্যক্তি, এমন নিকৃষ্ট ব্যক্তি যে মদকে হালাল মনে করে। জি হ্যাঁ, রিওয়ায়েতে এসেছে মদকে সে হালাল মনে করত। সে হালালকে হারাম, হারামকে হালাল সাব্যস্ত করেছিল। মদ্যপায়ী ছিল, ব্যভিচারী ছিল, পাপিষ্ট ছিল, জুলুম অত্যাচার করত। আর এমন ব্যক্তিকে যদি ইমাম হুসাইনের মতো একজন পার্সোনালিটি ব্যক্তি, এমন উচ্চ মান স্ট্যাটাস সম্পন্ন ব্যক্তি যে প্রিয় নবীর নাতি, যদি একজন মদ্যপায়ীকে সমর্থন করত, এটা কোনো রাজনৈতিক ইস্যু না, এটা দ্বীনে ইসলামের ইস্যু। যদি প্রিয় নবীর নাতি যদি এক মদ্যপায়ীকে সমর্থন করত, হ্যাঁ যাও তোমাকে মানলাম আমিরুল মুমিনিন, তুমি আমাদের রাজা, আমাদের বাদশাহ, ইসলামী সাম্রাজ্যের আমির, যেভাবে আবু বকর ছিলেন, উমর ছিলেন, উসমান ছিলেন, ঠিক সেভাবে তুমিও আমাদের আমির, আমাদের বাদশাহ, আমাদের রাজা, এভাবে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতেন, তাহলে আজ এ উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আজ আমরা পথভ্রষ্ট হয়ে যেতাম। আজ আমরা কি বলতাম জানেন? যারা বিশেষ করে যারা মদ পান করে, যারা ব্যভিচারী করে, তারা যদিও বা নামাজ কাজা করে, কিন্তু মানে হ্যাঁ ভাই খারাপ কাজ, নামাজ পড়ি না, খারাপ কাজ করি, মদ পান করি, খারাপ কাজ করি, ব্যভিচারী করে, হ্যাঁ করি, কিন্তু খারাপ কাজ। আর ওই সময় কি বলতো? যদি ইমাম হুসাইন তাদেরকে সমর্থন করতেন, আরে তো কি হইছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মদ্যপায়ীকে সমর্থন করে নাই? ইমাম হুসাইন কি ব্যভিচারী প্রিয় নবীর নাতি হয়ে, আহলে বাইতের অন্তর্ভুক্ত হয়ে তিনি কি মদ্যপায়ীকে সমর্থন করে নাই? তাহলে আমরা যে খারাপ কাজ করছি এত সমস্যা কি? এই কথা তখন মানুষেরা বলতো। তো মানুষদেরকে, উম্মতকে, এই দ্বীনে ইসলামকে পথভ্রষ্ট থেকে বাঁচানোর জন্য নিজের ছোট শিশু আলী আসগরকে কোরবানি করে দিলেন, নিজের ভাগনাকে কোরবানি করে দিলেন, নিজের ভাইকে কোরবানি করে দিলেন, নিজেকে কোরবানি করে দিলেন। কেন? উম্মতে মুহাম্মাদিকে বাঁচাতে হবে। ইমাম হুসাইন বুঝে গিয়েছিলেন যে উম্মতকে বাঁচানোর জন্য এমন একটা রক্তের প্রয়োজন, যে রক্ত ইসলামের ইতিহাসে দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করবে। কিয়ামত পর্যন্ত মানুষ উদাহরণ দিবে যে মিথ্যা চাই যতই পাওয়ারফুল হয়ে যাক না কেন, মিথ্যা চাই যতই শক্তিশালী হয়ে যাক না কেন, মিথ্যার সামনে প্রিয় নবীর সত্য এবং হেদায়ত এবং হক কখনো মাথা নত করবে না। ইমাম হুসাইন এই বিষয়টি বুঝিয়েছেন আমাদেরকে, এই তালিম ও শিক্ষা দিয়েছেন। নিজের 3-4 মাসের শিশুকে কোরবানি করতে দ্বিধাবোধ করেন নাই, কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি ভাবলেন যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এখনো পৃথিবীতে আসা বাকি, আপনার আশা বাকি, আপনার আশা বাকি, আপনার আশা বাকি। এরা তো সব পথভ্রষ্ট হয়ে যাবে, এরা তো সব পথভ্রষ্ট হয়ে যাবে যদি আমি ইয়াজিদকে সমর্থন করি। আজ সামান্য দিরহাম দিনার নিয়ে যদি আমি ফিরত চলে যাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা কীভাবে করবেন? আচ্ছা, অনেকের মনে আবার এরকম প্রশ্ন আসে, এরপর আমি শেষ করে দিচ্ছি। মহানবীও তো জানতেন ইমাম হুসাইন শহীদ হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও তো জানতেন যে ইমামে হুসাইন শহীদ হবে, মা ফাতেমাতুজ জোহরা এবং সকল সাহাবায়ে কেরাম জানতেন যে ইমামে হুসাইন শহীদ হবে। তো তারা দোয়া করলেন না কেন যে হ্যাঁ আল্লাহ তুমি ইমাম হুসাইনকে শহীদ করায়ও না? প্রিয় নবী যদি দোয়া করতেন, সে দোয়া কি ফিরত যেত? আল্লাহ আমার নাতিকে তুমি একটু বাঁচিয়ে দিও, এটা বলতে পারতেন না? কিন্তু প্রিয় নবী কেন দোয়া করলেন না? এর হিকমত কি ছিল? এর সবচেয়ে বড় হিকমত, এর অসংখ্য পার্সপেক্টিভ আছে, দৃষ্টিভঙ্গি আছে, আমি সেদিকে যাচ্ছি না, জাস্ট একটা তুলে ধরছি, যে সেটা হচ্ছে যে প্রিয় নবী এবং সকল সাহাবায়ে কেরাম, মা ফাতেমা এবং হযরত আলী, সকলেই রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সকলেই রাজি ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টিতে, যে আল্লাহর এটাতে রাজি, আমরাও রাজি। তারা জানতেন যে ইসলামকে একটা রক্তের প্রয়োজন হবে,
একটা এমন রক্তের প্রয়োজন হবে যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিবে, যে কিয়ামত পর্যন্ত মানুষটা উদাহরণ দিবে যখন যখন মিথ্যা, বাতিল, নাহক এবং খারাপ কাজ, অবৈধ কাজ মাথা তুলে দাঁড়াবে, তখন মানুষেরা ইমামে হোসেনের উদাহরণ দিয়ে দিয়ে দাঁড়ায় যাবে। এটা জানতেন আমার প্রিয় নবী। আর এর জন্য কোনো সাধারণ মানুষের রক্ত হইলে হতো না, কোনো বড় পার্সোনালিটি, কোনো বড় স্ট্যাটাস সম্পন্ন ব্যক্তির রক্তের প্রয়োজন ছিল। আর সেটা হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত আর শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি মাসলাকে আলা হজরত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, তিনি এই কথাই বলেছেন যে যারা এই কথা চিন্তা করে যে কারবালার যে ইস্যু ছিল, কারবালার যে ঘটনা ছিল, এটা রাজনৈতিক ইস্যু ছিল, নাউজুবিল্লাহ, তারা পথভ্রষ্ট। তারা কি? তারা পথভ্রষ্ট। তাই আমরা এই সকল বিষয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। ইমাম হোসেন শহীদ হয়েছেন আমাদের জন্য। ইমাম হোসেন সুন্নাতকে, প্রিয় নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরে রাখার জন্য শহীদ হয়েছেন। আমরা প্রিয় নবীর সুন্নাতকে না ছাড়ি, প্রিয় নবীর সুন্নাতকে ধরে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইখলাস এমন